যে যার ধর্ম পালন করবে, তার ধর্ম মতে যে যার যে কর্তব্য দায়িত্ব নিজের মতো করে যেভাবে নির্দেশ নবীর আছে সেভাবে পালন করবে। আর যদি এটা আমরা করি তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকবে না। এই মানবতার অবক্ষয়ের দিনে আজকে যে আমাদের দেশ এবং আমাদের রাজ্য জুড়ে যেভাবে মানুষের মধ্যে মানুষকে চিহ্নিত করে সন্ত্রাস তৈরি করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, নবীজির যে আদর্শ, মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ববোধের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আজকে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে, বাঙালিদের নামে, বাংলা ভাষাভাষীদের নামে যে অত্যাচার হচ্ছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যে দেশে জন্মগ্রহণ করি সেই দেশের সংবিধান মেনে চলি, সেই দেশের আইন মেনে চলি। এটাই আমার নবীর আদর্শ, আমাদের নবী এই শিক্ষা দিয়েছে। এবং আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমার মাতৃভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষের সার্বভৌমত্ব, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তথা দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে, আমার রক্তের বিন্দু দিয়ে আমরা লড়াই করে যাব। সারা কমিটি আমরা ঘোষণা করছি যে দেশের সার্বিক ঐতিহ্য এবং গণতন্ত্র এবং দেশের সংবিধান রক্ষার স্বার্থে সারা কমিটি সবসময় প্রতিবাদী, রক্ষার স্বার্থে সবসময় মানুষের সাথে আছে। যারা এগিয়ে নষ্ট করতে চায় ভারতের ঐতিহ্যকে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দিকে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার নিন্দা জানাই এবং আমরা আবেদন করব আমাদের রাজ্য সরকারের কাছে যে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যাতে বাংলা ভাষাভাষী বাঙালিদের যারা পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে আছে তাদের উপরে অত্যাচার বন্ধ হোক এবং বাংলা ভাষার উপরে যেভাবে বাংলা ভাষার নামে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তা বন্ধ হোক। আগামী দিনে আমরা নবীর আদর্শকে পাথেয় করে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্বের যে বাতাবরণ তৈরি করব, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব, এই আমাদের অঙ্গীকার। আমরা জানি আজকে জুম্মার দিন, জুম্মা থাকার জন্য আমাদের অনেকে আজকে অসুবিধা হয়েছে। আমরা কিছু করার নেই, আজকে দিনে বাবার রবিউল আউয়াল যেহেতু হয়েছে সেই জন্য আমাদের আজকে এই অনুষ্ঠানটা করতে হচ্ছে, না হলে অন্যদিন আমরা করতাম। কিন্তু জুম্মা থাকার জন্য হয়তো আমাদের অনেকের আসতে অসুবিধা হয়েছে। আমরা দীর্ঘ সময় আপনাদের নেব না, আমরা তাড়াতাড়ি সভা শেষ করে আমরা আশা করবো আমরা যারা উপস্থিত হয়েছি তারা সবাই আজকে জুম্মায় অংশগ্রহণ করবেন এই আশা রেখে আগামী দিনে যে কোনো অন্যায়ের প্রতিবাদে সে যে ধর্মের মানুষ অন্যায় স্বীকৃত, অন্যায় যে ধর্মের মানুষের প্রতি অন্যায় হোক না কেন, যে ধর্মের মানুষের প্রতি অত্যাচার হোক না কেন, সারা কমিটি সেই মানুষের পাশে, সেই লোকের পাশে, সেই সংগঠনের পাশে থাকবে এই কথা বলে এবং আগামী দিনে সারা কমিটির ঐক্য এবং ঐতিহ্যকে আমরা প্রতিষ্ঠিত করবো এই কথা বলে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবার একবার আমার তরফ থেকে, স্থানীয় মুসলিম সাতবস্তির তরফ থেকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আমার বড় শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরেই আমরা শুনে নেব সংক্ষিপ্ত আকারে পূর্ব সাতবস্তির সাহেবের সারা জনাব